কি আজকে তোমাদের স্কুলে রং না বলো হোলি সেলিব্রেশন বলো কে রং খেলবে ইয়ে কর আর কি আর সবাইকে গুড মর্নিং বলে দাও আমি স্কুলে যাচ্ছি হোলি সেলিব্রেশনে টাটা করে দাও হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার শরীর ওই ঠেলতে ঠেলতে চলছি কিছু করার নেই দাঁড়াও ক্যামেরাটা ঠিক করি তো তোমরা তো দেখলে ছেলে স্কুলে চলে গেলো আজকে তোর হোলি সেলিব্রেশন আছে স্কুলে তো বলেছিল হোয়াইট ড্রেস পরে যেতে তো কাল তো বললামই তোমাদের ওই দেখালাম পরে গেছে অ্যান্ড ও যখন বেরোয় ওর বাবা নিয়ে যায় আমি আজকে কি জানি না আমি আজকে একদম রাস্তা অবধি গেছি অন্যদিন ওর বাবা চলে যায় ওকে নিয়ে আমি ঢুকে পড়ি হঠাৎ করে যখন ব্যাগটা মানে ব্যাগ ঘোরে মানে এরকম বাইক যাচ্ছে দিয়ে এরকম করে যাবে মানে পুরো বাইক নিয়ে ছেলে আমার হাজব্যান্ড দুজনেই পড়ে যায় সপাটে আমার হাজব্যান্ডের অনেক জায়গায় কেটে গেছে হাঁটুতে কেটে গেছে এখানে কেটে গেছে শুধুমাত্র ছেলেটাকে বাঁচানোর জন্য কারণ গাড়িটা তো অসম্ভব ভারী লোক ছুটে এসছে অনেকেই কিন্তু এসে বাইক টাইক ধরে তুলে তারপরে ও প্যানিকগ্রস্ত হয়ে গেছে বলছে আমি যাব না বাইকে আমি হেঁটে হেঁটে যাব আমাকে হেঁটে হেঁটে নিয়ে চলো এবার আমাকে রান্নাও করতে হবে কারণ পিসি আসেনি তো আমার চুল এরকম উস্কো ফুস্কো আমাকে জামা কাপড় বদলাতে হবে ততক্ষণে অলরেডি 9টা পেরিয়ে গিয়েছে আমি বললাম যা কিছু হবে না এটা কিচ্ছু হয়নি তোমার কিচ্ছু হয়নি কিন্তু বাচ্চা মানুষ না ওর একটা প্যানিক চলে এসছে যে আমি পড়ে গেলাম আসলে ওর বাবার জুতোটা আটকে গেছিলো জুতো আটকে যাওয়ার জন্য এই অ্যাক্সিডেন্টটা ঘটে গেল শোনো অনেকেই হয়তো বলবে বা ভাবে যে এ তো সামান্য ব্যাপার এটার আবার কী আছে এটা তো হতেই পারে আমি বারবার বলছি যে একটা ফাঁড়া হয়তো ছিল কোনো কারণে সেটা কাটলো তো আমি আজকে ওকেও বলেছি যে তুমি একটু সাবধানে বাইক চালিও ও বলছে না ফাঁড়া না আমি ফাঁড়া তো অবশ্যই আর যেখানে আমার ছেলে ছিল সামনে আমি আজকে মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছি এবার ধরো আমি যদি বলি যে আমি ওকে দিতে যাব সকালবেলায় তাহলে ও খারাপ ভাববে আমাকে বিশ্বাস করছে না ওর মনের মধ্যেও একটা প্রভাব পড়বে যে আমার সাথে ছেলে ছাড়বে না তো ভেবেছি কাল পরশু ওর ছুটি তো বৃহস্পতিবারের দিন আমি বলবো যে আমিও তোমাদের সাথে যাব মানে আজকে পাঠিয়ে আমার এত টেনশান হচ্ছে না যে ঠিকঠাক পৌঁছলো তো বেরোনোর সময় এরকম একটু হলো তো চলো আমার যখন গলায় ব্যথাটা শুরু হয় না তখন খুব শরীরটা খারাপ লাগে মানে কেমন একটু অস্বস্তি হয় ভালো লাগে না এমনিতে বিভৎস ঠান্ডা লেগেছে তাও আমি শ্যাম্পু করবো মাথায় তারপর ছেলে স্কুলে যাব এখন ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আর আজকে পিসি আসেনি বলে গেছিলো কালকেই যে আজকে আসবে না তো রান্না টুকটাক করা ছিল আমি খালি ওই নিম পাতা আলু ভাতাটা করলাম আর ছিল সাবুর পাঁপড় ছিল সেটা ভেজেছি ডাল ছিল তো রান্না সেরকম কিছু করতে হয়নি আর এখন ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি এই যে ব্রেড টোস্ট আর ডিম সেদ্ধ যেহেতু ঠান্ডা লেগেছে কলাটা খাবো না চলো খেয়ে নি দেখো কি অবস্থা দেখেছো পড়ে গেছে ব্যানারটা ওফ বাবারে আমি পারবো ওফ 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 যা 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 এই যে আমার বাড়ির বাড়া এখানে রেখেছে হাওয়াতে পড়ে গেছে মনে হয়
রং খেলেছো? ওই তো তুমি রং খেলেছো তো। এই তুমি আগে মামা স্যার কি বলছে শোনো, রং খেলেছো তুমি বলে হ্যাঁ। রং খেলেছো তো? বন্ধুদের রং মাখিয়েছো? বন্ধুদের রং মাখিয়েছো? হ্যাঁ মেয়ের জন্য ফোন নিয়ে এলাম ছবি তুলবো বলে। হ্যাঁ বিহান আসুক, দাঁড়াও। এইখানে রং খেলেছো? বাহ, বাইরে বেরোবে না কেউ। না আমি ওই রাস্তা বাড়ি ওই মুদিখানা দোকানটা পড়ে না। আমার অবস্থা দেখো, যেন মনে হচ্ছে আমি কোনো পাহাড়ি অঞ্চল ঠান্ডায় চলে এসেছি। কিছু করার নেই, আবার ব্যথা করছে। এবার ভাত খাবো, খেয়ে আমি ওষুধ খাবো দুপুরে আর রাতে ওষুধ। এই হাতগুলো না হঠাৎ করে যন্ত্রণা করছে, কি শরীরে হচ্ছে বুঝছি না। এইগুলো হলো সব শুট, বুঝতেই পারছো। আমি না তুললে কেউ তুলবে না, আমি পারছি না। এত ভারী ভারী পড়েই আছে, কি ভাগ্যিসের মধ্যে ঢুকিয়েছে, দিয়ে এখানেই ফেলে রেখে দিয়েছে। এখন হলো আমার বরের কি বলো তো, উঠলো বাড়িতে কটক জায়ের মতো। কালকে আমাদের পাড়ায় হোলি সেলিব্রেশন আছে, প্রভাত ফেরি আছে, তো সেখানে মা লখনৌ থেকে পাঞ্জাবি এনে দিয়েছিল, ওটা তো পরবে। এবার পাজামা, হচ্ছে প্যান্টের মতো পাজামা, ওটা ইয়ে করে রাখবে। নিজের জিনিস কিচ্ছু ঠিক আছে। এটা অন্তত আমাকে 15 দিন আগে বলা উচিত, আজকে বলছে। একটা প্যান্টের মতো পাজামা বার করেছি, এখন আমি ওটা কাচবো, কেচে জানি না শ্বশুরমশাই ইস্ত্রি করতে পারবে কিনা। এখন ইস্ত্রিওয়ালাকে দিলেও সে দিতে পারবে না। আমার আর ভাল লাগে না, মানে বিরক্ত ধরে গেছে জীবনে। আমার সব গুছিয়ে গুছিয়ে রেখে দেবো আর সব হন্ডল মন্ডল করবো। আমার ননদ প্রতি বছরই ভাইফোঁটায় খুব ভালো ভালো জামা কাপড়ই দেয় ওকে। ওকে কেন, প্রত্যেককেই দেয়। যেমন এই শার্টটা বোধহয় এবছর ভাইফোঁটায় দিয়েছিল, এরকম হালকা কালার। ও জানে ও ডিপ কালার পরে না, হালকা। এটা মনে হয় প্রত্যেক বাড়িরই এক গল্প, বরেরা কিছু খুঁজে পায় না। এই দেখো একটা পাঞ্জাবি, এখনো দেখো 9 তারিখে বিয়ে বাড়ি, আমি ট্রলি নিয়ে যাব, কারণ ভালো ভালো শাড়ি, ছেলে না ব্যাগ, ওরকম ব্যাগ আমার নেই। তো ট্রলি নিয়ে বলছি কি পরবে দাও, আমি ট্রলি গোছাবো, এখনো অবধি আমাকে দিতে পারলো না। আগের দিন রাতে আমাকে জ্বালিয়ে খাবে, পুরো জ্বালিয়ে খাবে আমাকে। মানে এত জ্বালাতন আর সহ্য করতে পারছি না। এই দেখো, এই একটা, জানি না কোনোদিন পড়েছে কিনা, আমি তো প্রথমবার দেখছি, কিনে রেখে দিয়েছে। এটাও নতুন, একবারও পরেনি। ও কিছু খুঁজে পায় না। এই শর্ট প্যান্টটা কিনেছিল, একবার না দুবার পরেছে, পরেনি। ও কিছু খুঁজে পায় না। এই দেখো একটা পাজামা, উনি কিছু খুঁজে পাচ্ছে না। এটা কাঁচা, এটা ইস্ত্রি করতে হবে। আমার শ্বশুর মশাই খুব ভালো ইস্ত্রি করেন, আমি কি অত ভালো পারবো? আমি জানি না, আমার ভালো লাগছে না। দূর, এই যে কটা পড়েছে তার সন্দেহ আছে। আমার বাবার এবার ব্লেজারটা তোমাদের দেখালাম, ওর এখানে যতগুলো স্যুট আছে কালো আর নীল, এর বাইরেও যেতে পারে না। প্যান্ট জামা এই যে, জানি না কবে কিনেছিল এটা, আমার মনে পড়ছে না। আমি এখন অনেক কিছু ভুলেও যাচ্ছি অবশ্য, জানি না পড়েছিল কিনা। এ তো মনে হচ্ছে নতুন। তো এগুলো রাখলাম, আর এই পাজামাটা এখন কেচে দিই, কেচে দেখি কি করতে পারি ইস্ত্রি।
স্ত্রীওয়ালাকে গিয়েও বলতে লজ্জাস্কর যে বিকেলের মধ্যে দিতে পারবেন। এখন তো নেই, এখন বাড়ি চলে গেছে, রাতের মধ্যে দিতে পারবেন। যাই হোক, এই দেখাতে একটা জিনিস বেরিয়েছে, এই দেখো, এইটা 2020 সালে জন্মদিন, মানে ওর জন্ম হলো শ্রাবণ মাসে। হ্যাঁ, ওর জন্মদিনে এটা ওকে দিয়েছিলাম, আর একটা সাদা সাদা ঘিয়ে ঘিয়ে কালারের শ্বশুরমশাইকে দিয়েছিলাম। মানে আমার ছেলেও শ্রাবণ মাসে জন্ম, ওদের মানে বাপ ছেলেরও শ্রাবণ মাসে জন্ম, সব একসাথেই জন্মদিন পালন হয়ে গেল। তো এই যে 2020 সালে 6টা বছর হয়ে গেল পড়েনি। আমি তো নিজেই ভুলে গেছি, এটা আমারও মনে ছিল না, এখানে ঢুকিয়ে রেখে দিই। তারপর ওরা আমাকে তো দাওনি, কে কাকে হাতে করে দেয় গো। যাই হোক, এইটা যাই, আমার ওয়াশিং মেশিন ছিল 14 মিনিটে, এটা কেচে দিই, কেচে আমি যাই না, আমি কি করবো এবার, স্ত্রী দেখছি তো। এই যে এই দুটোই কাচতে দিই, তারপর দেখা যায় কি হয়। আমার বরের আলমারি যতই গোছাও ততই নোংরা, আমি আর গোছাই না, ছেড়ে দিয়েছি, ফেড আপ হয়ে গেছি আমি। তো বেরিয়েছিলাম এইটা ভেবে যে একটু মিষ্টি কিনবো, ফুল কিনবো, বাড়ি চলে আসবো। তারপর ভাবলাম যাই বেহালা মার্কেটটা ঘুরে আসি, বড্ড গরম লাগছে, এখন আর বাড়ি যাব না। কিন্তু বাচ্চা নিয়ে অতটা ভিডিও করা যায় না, বাচ্চাকেও দেখতে হচ্ছে। ও তখন আইসক্রিম খাচ্ছিল, আমার হাতটা ধরছিল না, আর আমার ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছিলো। তো এই দোকানে আমি ঘড়ির ব্যাটারি লাগাচ্ছিলাম আর ঘড়িগুলো দেখছিলাম, যে আমার মানে খুব ফ্যাসিনেশন আছে ঘড়ি কেনা, বাট ঘড়ি আছে যেহেতু জন্য আর। তো ব্লগের এন্ডে চলে এলাম। তার আগে তোমাদেরকে বললাম আমি ফুল মিষ্টি আনতে যাব বলে বেরিয়ে মনে হলো যে একটু বেহালায় মার্কেটে চলে যাই, তো কিছুই সেরকম কিনিনি। তো কালকে কিছুই সেরকম কেনার ছিল না, তো যেহেতু কালকে আমি হলুদ শাড়ি পরবো, তো এই ক্লিপটা কিনেছি আর এই আংটিটা কিনেছি 20 টাকা। এরকমই সোনার আর একটু বড়, আমি আমার বোনের বিয়েতে মানে আমার হাজব্যান্ড দিয়েছিল আর কি, তো দেখে আমার মনে হলো বেশ সুন্দর, কিনে ফেলি। ওটা আরেকটু বড় সোনার, আর এটা ইমিটেশন 20 টাকা, ভালো আছে না। আর এইটা কিনেছি 10 টাকা, কেন এটা কি মনে হলো এটা কিনে ফেললাম। এই সব 10-20 টাকারই বাজার, আর কিছু না। আর এই ব্লাউজটা আমার আগে ছিল, তো শুনলাম ওই আগের মতনই হলুদ শাড়ি, লাল ব্লাউজ, এই যে এই শাড়িটা আমি পরবো, কিন্তু এইটার সাথে ম্যাচ করেনি। ঠিক আছে, অত ম্যাচ করতে হবে না। এই আর ওর বাবা নিজের ম্যাচিং পাঞ্জাবির সাথে, দাঁড়া আবার আংটিটা এটা ঢুকিয়ে রাখি, না কোথায় ভুলে চলে যাবে। আমি অন্য একটা পাঞ্জাবি বের করেছিলাম, সেটা পরাতাম, ওর বাবা বললো যে না, ওইটা পরে গরম লাগবে। এটা নিয়ে এসছে, প্রতি দোলেই প্রতি পুজোতেই মানে তোমার নতুন পাঞ্জাবি। এইটা পাজামা নিনি, কারণ পাজামা ওর আছে, তো সুতরাং বলছে পাজামা ইয়ে করতে হবে, কিনতে হবে, মানে এক্সট্রা এর সাথে দিচ্ছে না, তার জন্য পাজামা নেয়নি। ভালো করেছে, একটু ম্যানেজ করে নিও। বাচ্চা বিভৎস জ্বালাতন করে, করিস না, তোকে বেরোতে হবে না, তুই দাদুর কাছে শুয়ে থাকিস,
আমরা কালকে টাটা যাব, নিচে গিয়ে দাদুর কাছে শুয়ে থাকিস, আর দাদুর ফোনটা আমি নিয়ে যাব। বদমাস দুদিন ধরে আমাকে বলছে, মা আমি পটি করব, নিচে গেলাম। প্রথম দিন হলো, আমি ভাবছি কি করছে, গিয়ে দেখছি আমার শ্বশুরমশাইয়ের ফোনটা টিপছে। শ্বশুরমশাই কোনো কথা বলছে না, কারণ তাকে খেলা দেখতে হবে, তাকে ডিস্টার্ব করছে। যে যার স্বার্থ নিয়ে জীবন চলে। আচ্ছা, সেখান থেকে তো বকে ওপরে নিয়ে আসা হলো। পরের দিন আবার একই কেস। ঠিক আছে, সঙ্গে সঙ্গে আমি গেছি, ফোন দেখছে। আজকেও আমার সাথে বেহালায় যাবে না, টাটা যাবে না, কেন? ফোন দেখবে বলে। আজকালকার বাচ্চাদের হ্যান্ডেল করা নেই। তো চলো তাড়াতাড়ি শুয়ে পড়ি, আস্তে আস্তে আবার গলার ব্যথাটা বাড়ছে, আমাকে কিছু খেতে হবে না। রাতে বাঁধাকপির তরকারি আর শ্বশুরমশাইকে দিয়েছি, আর আমি একটু মুড়ি দিয়ে খাবো। এই নাহলে ওষুধ খেতে পারবো না।